এই সৌরবিদ্যুৎ দিয়ে আগে ডিসি সিস্টেম ছিল, পরবর্তী সময় এই যে ফ্যানটা দেখতেছেন এই ফ্যানটা আমি ঘোরাইছি, এটি হচ্ছে এসি সিস্টেম। এখন এসি সিস্টেমটা কি এর আগে আমি আমার ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম, কিন্তু আজকে দুটি সিস্টেম একসাথে চালু করছি, একটা হচ্ছে ডিসি আর একটা হচ্ছে এসি। ডিসি দিয়ে আপনি এই যে ডিসি যে ভালভগুলো আছে এইগুলো আপনি চালাতে পারবেন, পাশাপাশি এসি দিয়ে এই ঘরে থাকা আপনি ফ্যানগুলো চালাতে পারবেন, এবং এটি চালাতে পারবেন হচ্ছে ব্যাটারি দিয়ে। তার মানে একই সাথে তিনটি কাজ করতে পারবেন। একটা হচ্ছে আপনার ডিসি সিস্টেমতে চালাতে পারবেন, ইনভার্টার সিস্টেমতে চালাতে পারবেন, এবং আপনার ঘরে যে বিদ্যুৎ আছে এই বিদ্যুৎ দিয়েও আপনারা ঘরে সব কিছু চালাতে পারবেন। এতে সুবিধা কি, যখন কারেন্ট থাকবে না তখন এই ইনভার্টারের মাধ্যমে আপনার ঘরের বাতি, ফ্যান, যে সিলিং ফ্যানগুলো থাকে এবং যে এসি বাতিগুলো আছে এইগুলা কিন্তু আপনি এই ইনভার্টারের মাধ্যমে চালাতে পারবেন। এখন ধরা যাক যে আমরা ইনভার্টারটি চলতেছে না, কারণ ব্যাটারি পাওয়ার একটু কম বা ভোল্টেজ কম, কারণ অনেক সময় সোলারে কিন্তু আবহাওয়া খারাপ থাকলে ব্যাটারি চার্জ হতে দেরি হয়। তাহলে সেই দিক দিয়ে আপনি কিন্তু অল্প চার্জ দিয়ে কিন্তু আপনি এই ডিসি থেকে আপনি আপনার ঘরে যে ভাল্বগুলো আছে সেগুলো চালাতে পারবেন। এখন কথা হচ্ছে যে সব কিছু আপনার ওয়ারিং কিভাবে করবেন। এটি আমাকে অনেক ভাই কিন্তু এই জিনিসটা প্রশ্ন করছিল যে ভাই আপনি যে ভিডিওগুলো তৈরি করতেছেন একটু ওয়ারিংটা আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিবেন যাতে আমরা নিজেরাও এই কাজটি করতে পারে। তাদের উদ্দেশ্যেই আসলে এই ভিডিওটা বানানো, আর যারা জানেন তারা তো অবশ্যই এটি করতে পারবেন খুব সহজে। সেদিক দিয়ে আমি আপনাদেরকে আজকে এ টু জেড সব কিছু দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। দেখেন আমরাও যে ব্যাটারি লাইনটি এখানে দিয়েছি, এই ব্যাটারি লাইনটা আমি নিয়েছি হচ্ছে এই চার্জ কন্ট্রোলারের মাধ্যমে। এই চার্জ কন্ট্রোলারের মাধ্যমে আসছে, এটি হচ্ছে আপনার যে সোলার আছে, এই উপরে যে সোলার লাগানো আছে এই সোলারে মাইনাস প্লাস এখানে দেওয়া হয়েছে, এবং এখান থেকে চার্জ নিচ্ছে হচ্ছে ব্যাটারিতে, এবং এই ব্যাটারিতে নেওয়ার পরে এখান থেকে আউটপুটে ডিসি যে কারেন্টটি আছে সে তার মাধ্যমে আপনি ডিসি ফ্যান, ডিসি লাইট সব কিছু চালাতে পারবেন। এটা আমরা সবাই কম বেশি জানি। এখন কথা হচ্ছে এসি কিভাবে তৈরি করবেন। এর জন্য দেখেন এখানে আমি এসির দুটি তার লাগানো হয়েছে, একটা মাইনাস একটি প্লাস। এরপর সেখান থেকে এই ইনভার্টারে আপনার মাইনাস এবং প্লাসের কানেকশন করছে। এখান থেকে আপনার আউটপুটের লাইন দিয়েছে। এই জায়গায় কিন্তু একটা সুইচ থাকে, যে এই সুইচের পিছনে যে দুটি তার থাকে এই দুই তারের পরিবর্তে এই দুটি তার আমি এখান থেকে জয়েন দিয়েছি, এবং জয়েন দেওয়ার পর এটা হচ্ছে সেই ব্রেকার। এই ব্রেকার থেকে আমি আপনাদেরকে কানেকশনগুলো দেখাচ্ছি। সর্বপ্রথম যে কানেকশনটা আপনাদের দেখাবো তা হলো আমি কিভাবে এই মানে বুটের লাইনটা করলাম। এই যে আমাদের যে ঘরে থাকা যে বুটগুলো আছে এটা আমি কিভাবে করছি তা হলো এই যে এটি হচ্ছে সরাসরি বিদ্যুতের লাইন। এই বিদ্যুতের লাইন থেকে এখানে একটা লাইন চলে আসছে, এই দুটি তার। তা আপনাদের ঘরে যখন দেখবেন থাকবে, ফ্রিজ থাকবে বা আপনি মোটর চালাবেন, তখন কি করবেন, আপনি এখান থেকে যে দুইটা তার আসবে এই যে আপনার থেকে ব্রেকার থেকে যে আসবে এই দুইটা তারের থেকে সরাসরি দুইটি তার আপনারা আপনার ঘরে থাকা ফ্রিজ হোক বা মোটরের লাইনটা হোক এটা সরাসরি এখান থেকে লাইন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আর একটা যে লাইন থাকবে, মানে দুটো লাইন করার পরে একটা লাইন থাকবে, এই লাইন দুইটা আপনারা সরাসরি এই উপরে লাগাই দেবেন, এই ব্রেকারের উপরে লাগাই দেবেন। তার আগে বলে রাখি এই যে ব্রেকারটা আছে এটা কিন্তু উপরে একবার অন হয়, আবার নিচে আসার পরে আবার নিচে কিন্তু অন হয়। তার মানে উপরে যখন থাকে তখন আপনার কারেন্ট থাকে, আর নিচে যখন আসে তখন চলে আসে আপনার সোলারের লাইনটাই চলে আসে। তো সেই ক্ষেত্রে আপনি সবসময় উপরে দেবেন হচ্ছে এই বিদ্যুতের লাইনটি, আর মাঝখানে যে দুটো তার আমি নিছি এই দুইটা তার নিয়ে এটি হচ্ছে এই যে বুট, যে বুটের সাথে আমি কানেকশন করে রাখছি। এটি হচ্ছে আপনার ঘরে থাকার যে প্রথম যে ইনপুট, এই ইনপুটটা এখানে একটা লাল লাগাই দিবেন আর একটা কালো লাগাই দেবেন, মানে আর্থিং এবং ফেস দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর অনেক কানেকশন দেওয়ার পরে দেখেন যে আমি এই নিচে যে এক্সট্রা যে লাইনটি আছে এই লাইনের উপরে এবং নিচে লাইন দিছি।
এখন দেখেন এই যে নিচে কিন্তু আমি এই দুটো লাইন দিলাম, মাঝখানে আপনার ঘরের যে লাইনটি আছে ইনপুট সেটা দিলাম, আর উপরে কারেন্টটা দিলাম। এরপর আমি সার্কিট ব্রেকারটা মাঝখানে মেডেলে নেওয়ার পরে এখন দেখেন আমি আমার ইতে আছে ইনভার্টার যে আছে, এই ইনভার্টারটা আমি থেকে যেহেতু এসি তৈরি করছি, এসি দিয়ে আমি কীভাবে ঘরে ফ্যান চলে আমি এখন দেখাচ্ছি আপনাদের। দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে দেখেন ওখানে কিন্তু আমার যে লাইনটি আছে এই লাইনটি কিন্তু অটোমেটিক জ্বলতেছে। আপনারা দেখেন এখানে কিন্তু জ্বলতেছে। তারপর এখান থেকে আমি এখন ফ্যানটি ঘুরিয়ে আপনাদের দেখাবো যে আমার কোনো এখন বিদ্যুতের লাইন নেই। দেখেন বিদ্যুতের কিন্তু লাইন আমি অফ করে রাখছি। এখন এই বিদ্যুতের লাইন অফ করা থাকা অবস্থায় কিভাবে আমার ঘরের এই বাতি এবং ফ্যান চলে আমি প্র্যাকটিক্যালি দেখাই। দেখেন এটি হচ্ছে এসি আপনার বিদ্যুৎ। তার মানে আপনার ঘরে থাকা যে ব্যাটারি বা সৌর বিদ্যুৎ আছে এটার মাধ্যমে কিন্তু আপনি এসি বিদ্যুৎ তৈরি করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি যে ইনভার্টারটি ব্যবহার করবেন সাধারণত ঘরে থাকা তা হচ্ছে 2000, 3000 এর কমও থাকে, 1500, 1000 ওয়াটও কিন্তু আপনার এই সোলার ইনভার্টারগুলো হয়ে থাকে। তো আপনি এটা দিয়ে কিন্তু আপনার ঘরে ফ্রিজ চালাতে পারবেন না বা মোটর চালাতে পারবেন না, কারণ ওগুলো ওয়াট এবং এম্পিয়ার অনেকটা বেশি থাকে। আপনি সাধারণত এটা দিয়ে আপনার 2টা, 3টা, 4টা ফ্যান চালাতে পারবেন বা আপনার বাতি চালাতে পারবেন। বেশি লোডের এম্পিয়ারের লোডগুলো কিন্তু এটা দেওয়া সম্ভব না। আমি কিন্তু আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এখানে কোনো লোকচুরি নেই। আপনিও চাইলে আপনার ঘরে থাকা এইভাবেই ডিসির মাধ্যমে এসি তৈরি করে আপনি আপনার ঘরে বিদ্যুৎ তৈরি করতে পারবেন। তাহলে একদিক দিয়ে আপনার বিদ্যুৎ বিল কমবে, পাশাপাশি আপনার ঘরে 24 ঘন্টা বিদ্যুৎ পাবেন, কোনো লোডশেডিং হবে না। যদি আমার এই ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগেছে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে বলবেন না।